শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলায় নির্যাতিত, নিষ্পেষিত, জেল জুলুম, হয়রানি এবং কারাবরণকারী নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে পীরগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক এবং কমিশনার সাইফুল আজাদ সহ মিথ্যা মামলায় নির্যাতনের শিকার ব্যক্তিরা। আসলে দীর্ঘ 17 বছর যে স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্টের অত্যাচারে আমরা নেতাকর্মীদের অতিষ্ঠ হয়ে গেছে, তার বর্ণনা শুনে আমরা আসলে মর্মাহত হয়েছি। কারা পুলিশ কর্তৃক নির্যাতিত হয়েছে, কারা আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত হয়েছে, এই জিনিসটা আজকে ফুটে উঠলো সকলের মাঝে। ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বিভিন্ন মামলা হামলা দিয়ে আমাদের দলীয় নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করেছে মিথ্যা মামলার মাধ্যমে। আমাদের এই আজকের এই আয়োজনের মেইন উদ্দেশ্য, যে সমস্ত নেতাকর্মী বিভিন্ন সময় মিথ্যা মামলা হয়রানি হয়েছে তারা জানি আগামীতে সুসময়ে মূল্যায়ন পায়, এই জন্য আজকে আমাদের এই প্রোগ্রাম করা। আওয়ামী বাকশালী সরকার তার আমলে যেভাবে নির্দোষ মানুষগুলোকে মামলা, খুন, গুম, নির্যাতন করেছে এবং অনেকেই বাড়িতে থাকতে পারে নাই। সম্মাননা দিয়েছেন আমাদের জননেতা রংপুর জেলার প্রাণপ্রিয় অভিভাবক জননেতা সাইফুল ইসলাম। আজকে আমার 21টি মামলা, এই আজকে 17 বছর যাবত 21টি মামলা হয়েছে। গুম হয়েছে, তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এদের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে এই অর্জনটা কেউ যদি ছিনতাই করে না নিয়ে যেতে পারে, করে আমাদের অর্জন করে আমাদের যে দেশের জাতির যে বৈষম্য আছে এই বৈষম্যটা দূর করতে হবে। ক্লিয়ার মেসেজ? সেই জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আপনারাই কিন্তু অগ্র সৈনিক, আপনারাই কিন্তু সম্মুখ যোদ্ধা, ফ্রিডম ফাইটার। আপনারা যুদ্ধ করে দেশ